বাংলাদেশের আপনি প্রত্যন্ত অঞ্চলে গেলে এরকম স্কুল পাবেন না। এই সিটি কর্পোরেশনের পাশে আমাদের ডিসি সাহেবের বাংলা অফিস, এসপি সাহেবের বাংলা, এই শহরের একটি হাট এই উচ্চ বিদ্যালয়। কারণ বড় লোকের বাচ্চারা, ডিসি সাহেবের বাচ্চারা, কমিশনার সাহেবের বাচ্চারা, এসপি সাহেবের বাচ্চারা, পুলিশ কমিশনারের বাচ্চারা, রাজনীতিবিদদের বাচ্চারা তো ইংলিশ স্কুলে লেখাপড়া করে। এই কারণে হয়তো এই যারা গরিব মানুষের বাচ্চাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য এইগুলা কিন্তু তারা করছে। কিন্তু আমি বিশ্বাস করি, আমি মনে করি যে গরিবের বাচ্চা ভালো স্কুলে লেখাপড়া করলে এটা হতে পারে না। কিন্তু সরকার কোটি হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। এটা কেন হচ্ছে, কাদের কারণে হচ্ছে? এবং আমি মনে করি আমরা সিলেটের যারা রাজনীতি করি আমাদের ব্যর্থতাই। সিলেটের 4টি স্কুল সরকারি, এটা হতে পারে না। এই স্কুলের এই অবস্থা থেকে আমি সিলেটের সন্তান হিসাবে এই সিলেটের সিটি কর্পোরেশনের নির্বাচিত এখানে যারা সম্মানিত ভোটার আছেন, এবং আমি নিজেকে অনেক দুঃখ প্রকাশ করছিলাম যে আমরা কোথায় আছি। যে সিলেটের শিক্ষা ব্যবস্থা এটা বৈষম্য শিকার। এই বৈষম্য হতে পারে না। বাংলাদেশের অন্যান্য জেলা যেখানে সারা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ এবং উন্নয়নের জোয়ার সোনার জোরে সিলেটের মতো একটি ঐতিহ্যবাহী এলাকা, এনআরবিদের হাট, আধ্যাত্মিক নগরী, হযরত শাহজালাল এই সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখলে আমার কাঁদবার ইচ্ছা হয়। রাজনীতি কর্মী আমার দলাও কমে যায়। আমাদের অর্থমন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, পরিকল্পনা মন্ত্রী ছিলেন, এখন প্রবাস কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবকিছু দিয়েছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখে আমাদেরকে এটা নজর দিতে হবে, আমাদের কথা বলতে হবে। এই বৈষম্য হতে পারে না, এক দেশে দুই আইন করতে পারে না।